আজকে সেই নিমাই শুধু বাংলা নয়, সারা ভারতের মাটিতে কীর্তন প্রচার করেছিলেন এবং কীর্তন গান প্রচার করতে গিয়ে সকলকে বলেছিলেন, হে মানুষ, এই দুর্লভ মনুষ্য জনম লাভ করে তোমরা হরিনাম করো, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা ভগবানের চরণের সেবাদাসী হয়ে থাকো, তাতে তোমাদের জীবনের 7টি দিক পরিষ্কার হয়ে যাবে। 1 নম্বর, একটু আগে বললাম, মন পরিষ্কার হয়ে যাবে, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে, যেটা সারা পৃথিবী জুড়ে জ্বলছে, ওই যে ভব মহাদাবাগ্নি নির্বাপন। 3 নম্বর, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। মায়েরা শালুক ফুল দেখেছেন তো? শালুক ফুল, এই শালুক ফুল সম্পর্কে একটা কথা বলি। শালুক ফুল চাঁদের আলো পেলে পরে তার প্রত্যেকটি পাপড়ি মিলে ধরে। পূর্ণিমার রাত্রিতে যখন চাঁদের আলো পৃথিবীতে এসে পড়ে, তখন শালুক ফুলের পাপড়িগুলো ধীরে ধীরে বিকশিত হয়ে পরিপূর্ণ রূপ ধারণ করে। যেমন চাঁদের আলোয় শালুক ফুলের পাপড়িগুলো বিকশিত হয়ে যায়, তত্ত্বের দিকে বলছে গৌরাঙ্গ জন্মগ্রহণ করার পরে গৌরাঙ্গের হৃদয় থেকে যেমন প্রেম রূপী এই কীর্তন রূপী চাঁদের আলোটা সারা বাঙালির কাছে পড়ল, সেই কীর্তন চাঁদের আলো পেয়ে ভক্তের শালুক ফুলটা বিকশিত হতে শুরু করল। নিতাই গৌর তমানন্দে হরি বল। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে হচ্ছে মঙ্গল, আর কৈরব মানে শালুক ফুল, আর চন্দ্রিকা মানে চাঁদের আলো। যেমন চাঁদের আলোয় শালুক ফুল ফুটে ওঠে, তেমনি গৌরাঙ্গের হৃদয় থেকে কীর্তন রূপী চাঁদের আলো যখন সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে গেল, সেইখানে ভক্তের হৃদয়ের প্রেম ভক্তি ভরা সেই শালুক ফুল বিকশিত হতে শুরু করল। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো বিদ্যা মধু জীবন। বিদ্যারূপী মধুর জীবন স্বরূপ এই কীর্তন গান। বিদ্যা যদি হৃদয়ে না থাকে, তাহলে সে সাধন ভজন করা তার ক্ষেত্রে কঠিন হবে। একটা কথা বলে দিই, বিদ্যা মধু জীবন। বিদ্যাই হচ্ছে আমাদের জীবনের প্রাণবধূ। সেই বিদ্যার আনন্দ যারা বিদ্যাকে ধারণ করেছে তারা লাভ করতে পারে। আমরা অনেক সময় সরস্বতীর পুজো করি বিদ্যা পাবার জন্য, বুদ্ধি পাবার জন্য, ভালো পড়াশোনা করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, ভালো নম্বর পাবার জন্য। কিন্তু এটা সত্য কথা, মা সরস্বতী যদি কৃপা দান করেন, অসম্ভব সম্ভব হতে পারে। একটা কথা বলি বাইরা, ভক্তির হৃদয়মন মহারাজকে দিয়ে একটা কথা বলি। এই যে অভয়চারণা আরও ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তা সেই প্রভুপাদেরই গুরু ভাই ভক্তির হৃদয়মন মহারাজ, উনি, এগুলো সত্য ঘটনা বলে দিই, সেই সময় চলছিল 2য় বিশ্বযুদ্ধ। ভালো করে কথাটা শুনবেন। এই ভক্তির হৃদয়মন মহারাজ তিনি জার্মানিতে গিয়েছিলেন। তার হঠাৎ ইচ্ছে হয়েছিল যে আমাদের এই কীর্তন, এই যে ভগবানের নাম, এটা আমি জার্মানিতে গিয়ে প্রচার করব, তাতে করে সনাতন ধর্মের অমৃতরূপী নাম জার্মান মানুষরা পেয়ে যাবে। এই বলে তিনি যখন জার্মানিতে গিয়ে ইংরেজি ভাষায় হরিকথা প্রচার করতে শুরু করলেন, তখন জার্মানরা কিন্তু তীব্র প্রতিবাদ জানালেন। কি প্রতিবাদ? তার প্রতিবাদের কারণটা হলো 2য় বিশ্বযুদ্ধ যেদিনকে যখন চলছিল, তখন জার্মানদের সঙ্গে ইংরেজদের কিন্তু ঘোর শত্রুতা চলছিল। তাহলে জার্মানদের সঙ্গে ইংরেজদের যদি শত্রুতা চলে, সেখানে ইংরেজি ভাষা তো তারা অ্যালাউ করবে না। তাই জন্য হৃদয়মন মহারাজকে জার্মানির যারা জ্ঞানীগুণী মানুষ, তারা দাঁড়িয়ে বলে দিলেন যে শোনো, তুমি বাংলা থেকে এসেছো, কলকাতা থেকে এসেছো, তুমি হরিকথা প্রচার করতে এসেছো, খুব ভালো কথা, আমরা তাতে কোনো কিছু বলবো না। তবে একটা কথা বলি, ইংরেজি ভাষায় আমাদের এই জার্মানিতে একটাও কথা তোমাকে বলা যাবে না। তুমি যদি পারো আমাদের জার্মানি ভাষায় যদি কিছু বলতে পারো বলো, কিন্তু ইংরেজি ভাষা এখানে বলা যাবে না। তখন মায়েরা, বাবা একটা কথা বলি, ভক্তির হৃদয়মন মহারাজ করেছিল কি, 1 সপ্তাহের জন্য তীব্র কঠিন সাধনায় ব্রতী নিয়েছিলেন। তিনি ব্রত পালন করেছিলেন যে আমি 1 মাসের মধ্যে এই কঠিন জার্মান ভাষা
কণ্ঠস্থ করে তবে আমি বাংলায় ফেরত হব। এই বলে 1 সপ্তাহ সাধনা করে ভগবানের কৃপা লাভ করে 1 মাসের মধ্যে কি করে কঠিন জার্মান ভাষা তিনি রপ্ত করে জার্মান ভাষায় হরিকথা প্রচার করে তবে তিনি দেশে ফিরেছিলেন। মানে এগুলো যদি বাঙালি চিন্তা করে অবাক হয়ে যাবে। আমরা ইংরেজি ভাষা শিখতে গেলে সারা জীবন কেটে যায়, আর 1 মাসের মধ্যে কঠিন জার্মান ভাষা কণ্ঠস্থ করে সেই ভাষায় আমাদের এই কীর্তন গান, এই হরিকথা প্রচার করে তবে তিনি বাংলায় ফেরত এসেছিলেন। সেটা কিসের জন্য? সেটা তীব্র সাধনার জন্য। কোন সাধনা? ভগবানের সাধনা। তাই ভগবানের কৃপা যদি কারোর উপরে বর্ষিত হয়, বিদ্যা বুদ্ধি অনায়াসেই বিকশিত হয়ে যায়। তাহলে একথা নিয়ে তর্ক নয় যে ভগবানের চরণ সেবা করলে বিফল, এটা মিথ্যে কথা। এগুলো যদি বলে তাহলে তার পশুকুলে জন্ম বলা যায়। গত জন্মের মনুষ্য জন্ম যদি তার সংস্কার থাকে, এই জন্মে ভগবানের নাম শুনলে পরে সেটা তার কাছে অমৃতের মতো মনে হয়। আর গত জন্মটা যদি কারোর পশুকুল থাকে, এই জন্মে দাঁড়িয়ে যদি ভগবানের নাম নিতে গেলে তার যন্ত্রণা আসে, তাহলে জানতে হবে এটাই তার প্রথম মনুষ্য জন্ম, তাই ভগবানের নাম তাকে অমৃতের মতো ভালো লাগে না। কিন্তু মায়েরা, ভগবানের কৃপা যদি হয়, নামের কৃপা যদি হয়, ভগবানের প্রতি ব্যাকুলতা যদি থাকে, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি বিদ্যা বুদ্ধি অবশ্যই তার বিকশিত হয়ে যায়। তাহলে এই পর্যন্ত 4টে উপকার হয়ে গেল। যে প্রথম হচ্ছে মন পরিষ্কার, দ্বিতীয় হচ্ছে আগুন নিভে যাবে, মানে আমাদের প্রত্যেকের মানসিক আর দৈহিক যন্ত্রণা কিন্তু আছেই আছে। এ জগতে কেউ বলতে পারবে না যে আমি কিন্তু খুব সুখে আছি, শান্তিতে আছি, এটা বলা যাবে না। টাকার মালিক হতে পারে, কিন্তু সুখ আর শান্তির মালিক এটা তো দুর্লভ, সবাই পারে না। তাহলে আপনি জিজ্ঞেস করলে বলবে আমি সুখে আছি, কিন্তু শান্তিতে আছি বললে বলতে পারবে না। কেন না? তার মধ্যে আগুন রয়েছে, তার মধ্যে জ্বালা রয়েছে, তার মধ্যে যন্ত্রণা রয়েছে, বেদনা রয়েছে, বিরহ রয়েছে। তাহলে এটা নির্বাপিত হতে পারে কিসের কৃপায়? যদি নিত্যদিন চৈতন্যের চরণ সেবা করা যায়। হরিবোল হরিবোল হরিবোল। তাহলে এই হলো 2টো উপকার, ভব মহা দাবাগ্নি নির্বাপন। 3 নম্বর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, মানে ভক্তিরূপী শালুক ফুল বিকশিত। 4 নম্বর বিদ্যা বধূ জীবন। 5 নম্বর আনন্দম বুদ্ধি বর্ধন। এই জায়গাটা একটু বলি মায়েরা, আনন্দটা কিন্তু আপনা আপনি বেড়ে যায়। হোমা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া সারার পরে যখন ঘড়িতে রাত্রি 10টা 11টা বেজে যায়, আমরা কিন্তু বিছানা গ্রহণ করি। কেন না? ঘুমানোর জন্য। শুধু আমরা নয়, পৃথিবীর প্রত্যেকটি মানুষ রাত্রির বেলা ঘুমাতে যায়, সকালবেলা আবার ঘুম থেকে উঠে কর্মে ব্যস্ত হয়ে যায়। কিন্তু এটা সত্য কথা, কোটি কোটি মানুষ ঘুমাতে যায়, কিন্তু কিছু কিছু মানুষের সকালবেলা কিন্তু আর ঘুম ভাঙে না। ঘুম ভাঙে না, তারা চিরকালের জন্য জগৎ ছেড়ে দেয়। তাহলে তুমি যখন সকালবেলায় চোখটা খুলেই যখন প্রকৃতিকে দেখলে, মাকে দেখতে পাচ্ছ, বাবাকে দেখতে পাচ্ছ, সন্তানকে দেখতে পাচ্ছ, স্ত্রীকে দেখতে পাচ্ছ, নিজের তৈরি করা বাড়িটাও দেখতে পেলে, তোমাকে জানতে হবে তোমার ওই দিনটা আবার প্রথম জন্ম হলো। চোখ খুললে পরে জন্ম ধরতে হয়, চোখ না খুললে পরে মৃত্যু ধরতে হয়। কিন্তু যেহেতু তোমার চোখ খুলেছে, তুমি নতুন করে জন্ম লাভ করলে, এটাই তোমার বড় আনন্দের। আর সেই জন্মের আনন্দ আরো বেশি পরিপূর্ণ মাত্রায় রূপ ধরবে ওই জন্মের ক্ষণে তুমি যদি ভগবানের অমৃতটাকে জুড়ে দিতে পারো। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায়, এই ত্রিসন্ধ্যা কালে সমস্ত কর্মের মধ্য দিয়ে সময় বার করে যদি একটুখানি সময় ভগবানের চরণের সঙ্গে তোমার মনটাকে সংযুক্ত করতে পারো, তাহলে নিছক আনন্দ নয়, তুমি পরমানন্দকে হৃদয়ে ধারণ করে রাখতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আনন্দ পরমানন্দ দুটোর ভেদাভেদ জানতে হয়। অন্ন পরমান্ন এই দুটো আলাদা জিনিস। পরমান্ন আলাদা, অন্ন আলাদা। আনন্দ পরমানন্দ দুটো আলাদা বিষয়। আনন্দ সেই জিনিস যে আনন্দ মাঝে মাঝে সাইড এফেক্ট আনতে পারে, কিন্তু পরমানন্দের কোনো সাইড এফেক্ট নেই। যেমন মনে করুন মায়েরা,
আপনার কোনো খাবার খেতে ভালো লাগছে বলে আপনি বেশি বেশি করে আনন্দের সঙ্গে খেয়ে নিলেন, কিন্তু সেটা যদি অ্যাসিড হয়ে যায় তাহলে পরক্ষণে আপনাকে দুঃখ দেবে। তাহলে কিছু কিছু খাবার খেতে আনন্দ দেয়, পরক্ষণে দুঃখ দেয়। টিভিতে ভালো সিনেমা দেখলে আনন্দ পায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন টিভি দেখতে থাকলে চোখের রোগ হয়। মদ খেলে আনন্দ লাগে, কিন্তু দিনের পর দিন মদ খেলে লিভার শেষ হয়ে যায়। এসি ঘরে থাকলে আনন্দ লাগে, কিন্তু সারা জীবন এসিতে থাকলে স্কিনের রোগ হয়ে যায়, চামড়ার রোগ হয়ে যায়। তাহলে এগুলো আনন্দ, কিন্তু যে আনন্দ শুধু এ জন্ম নয়, কোনো জন্মেও দুঃখ দেয় না, সেটা হলো পরমানন্দ। সেটা কি? মনে করুন কোনো ভক্ত মন্দিরের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে জপের মালায় নাম করছে। মায়েরা মনে করুন, এটা ধরে নিন। তাহলে জপের মালায় তার নাম করতে গেলে ভেতরে যে আনন্দের অনুভবটা হয়, বলুন সেই আনন্দ আপনাকে কোনোদিন দুঃখ দেবে কি? চিন্তা করে দেখবেন, কোনোদিন দুঃখ দেবে না। কীর্তন আসরে বসে 3 ঘন্টা গান শুনলে ভেতরে যে আনন্দটাকে ধরা যায়, এই আনন্দ ভবিষ্যতে কেন কোনো জন্মেও দুঃখ দেবে কি? বৃন্দাবনে গিয়ে হা রাধে বলে কাঁদবেন, বুক ফাটিয়ে কাঁদবেন, কিন্তু সেখানে হাজার কান্নার ভিতরে যে সুখটা পাওয়া যায়, সেটা জীবনে কোনোদিন দুঃখ দেবে না। এই হলো পরমানন্দ। তাহলে যে আনন্দ মানুষকে জীবনে কোনোদিন দুঃখের ধারে কাছে পৌঁছাতে পারে না, মুনি ঋষিগণ বললেন এটা পরম আনন্দ, এটা এই প্রাকৃত আনন্দ নয়। সেটা কার দ্বারা সম্ভব? সেটা আমার পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের অশেষ করুণার সম্পদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এবং তার জন্য গৌরাঙ্গ বলিতে হবে, আমার পুলক শরীর হরি হরি বলিতে, নয়নে ববে নীর। হরি বল, হরি বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে, নয়নে ববে আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা দিবে, বলি আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সঙ্গে সার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার সোনাম কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন,
ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন আরে কবে হাম এরি বসে মধুর বৃন্দাবন কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন আর কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন আমি কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন আর গৌরাঙ্গ বলিতে হবে সবাই বলুন হরি হরি বল সরি গৌরাঙ্গ বলিতে বাবা, বাবা। হবে পুলক চরি ওগো হরি হরি বলিতে নয়নে ববে হরি হরি বলিতে নয়নে ববে হরি বল হরি বল হরি বল হরি বল